নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক মেসেজ এই চ্যানেলের মাধ্যম থেকে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশে থাকবেন। তো শুরু করছি আজকের প্রতিবেদন। বিশ্বের প্রথম সিএনজি বাইক আনছে বাজাজ। প্রতি মাসে কিছু না কিছু নতুন বাইক লঞ্চ হয় ভারতে। তবে 5ই জুলাই যে বাইকটি লঞ্চ হতে চলেছে তা আর 5টা মোটরসাইকেলের থেকে বেশ আলাদা, কারণ এটি বিশ্বের প্রথম সিএনজি বাইক। 5ই জুলাই সিএনজি বাইক লঞ্চ করবে বাজাজ অটো। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি উদ্বোধন করবেন এই মোটরসাইকেল। এতদিন সিএনজি গাড়ি, অটো দেখা গিয়েছে রাস্তায়, এবার দৌড়াতে চলেছে সিএনজি মোটরসাইকেল। জুনে লঞ্চ হওয়ার কথা ছিল বাজাজ সিএনজি বাইকের, কিন্তু এরকম একটি উদ্ভাবনী বাইক নিয়ে তাড়াহুড়ো করতে চান না কোম্পানি। কিছুদিন আগে জানা যায় 17ই জুলাই লঞ্চ হবে বাইকটি, তবে সেই তারিখ আরও কিছুদিন এগিয়ে নিয়ে এলো বাজাজ। 5ই জুলাই আনুষ্ঠানিকভাবে হাজির হবে বাজাজ সিএনজি বাইক। গত 12 মাস ধরে এই বাইকের লঞ্চ নিয়ে জল্পনা চলছে, যদিও বাইকটির প্রস্তুতিও তারও আগে শুরু করে দিয়েছিল কোম্পানি। ভারতের মতো প্রতিযোগিতামূলক বাজারে সিএনজি বাইক কতটা সফল হবে তা নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করার পর অবশেষে এটি লঞ্চ হতে চলেছে। এই বাইক নিয়ে বেশ আশাবাদী বাজাজ। কোম্পানির দাবি, এই বাইকে জ্বালানি খরচ কমবে 50%। 5ই জুলাই জমকালো ইভেন্টে বাইকের উপর থেকে পর্দা সরাবে সংস্থা। উপস্থিত থাকবেন বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ এবং কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। এর আগে বিশ্বের কোনো দেশে সিএনজি চালিত বাইক লঞ্চ হয়নি, তাই স্বাভাবিকভাবেই এটি সংস্থার মুকুটে নতুন পালক যোগ করতে চলেছে। সিএনজি এবং পেট্রোলের মধ্যে সুইচ করতে পারবেন চালকেরা। মিলবে 100 সিসি থেকে 110 সিসি কমিউটার ইঞ্জিন। বাইকের দাম মধ্যবিত্তের মধ্যেই থাকবে বলে জানা যাচ্ছে। এদিন সিএনজি মোটরসাইকেলের প্রথম টিজার ও প্রকাশ করেছেন সংস্থা, যা ইঙ্গিত করে বাজারের তরফ থেকে এটি একটি বড় লঞ্চ হতে চলেছে। উল্লেখ্য, বাজারে এই মুহূর্তে সিএনজি দাম 75 থেকে 95 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। পেট্রোলের তুলনায় প্রতি কেজি সিএনজি গ্যাসের দাম তুলনামূলকভাবে কম, ফলে বাইক চালানোর খরচ বেশ খানিকটা কমতে পারে, ফলে আশা করছেন অনেকে। এখন দেখার কি চমক, কি ফিচার্স নিয়ে এই বাইক দেশের বাজারে হাজির করে বাজাজ অটো। তো এই ছিল আজকের প্রতিবেদন। ধন্যবাদ।